আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর সন্তানদের স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, নতুন দেশ গড়ার প্রত্যয়। স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজে লাল সবুজের শক্তির জানান দিল সশস্ত্র বাহিনী। ফ্লাই পাস্টের নান্দনিক প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থীরা। এবং জুলাই হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদ 5 দিনের রিমান্ডে, জামিন নামঞ্জুর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বের বুকে লাল সবুজ পতাকা ওড়ানোর দিন আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৭১-এর 25শে মার্চ কালো রাতের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে এদিন মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ নেয় বীর বাঙালি, ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। ভোর থেকেই মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। স্বাধীন বাংলাদেশ যেন কারো গোলামি না করে, সবাই যেন মাথা উঁচু করে চলতে পারে, এমন স্বনির্ভর দেশ প্রতিষ্ঠার দাবি জানালেন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। এহসানুল গনির স্বজন ও ইমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। আমি গাইব গাইব বিজয়েরই গান। স্বাধীনতা ছাড়া জীবন মানে আত্মা ছাড়া শরীর। 100 বছর আগে এমন উক্তি করেছিলেন লেবানিজ কবি কাহলিল জিবরান। এখন সেটি উপলব্ধি করছে নতুন প্রজন্ম। স্বাধীনতার কারণেই বাংলাদেশ পেয়েছে মানচিত্র, বাংলাদেশের মানুষ পেয়েছে আত্মপরিচয়, মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা। সেই দিন থেকেই স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সম্মান জানাতে আসা। 1952 সাল থেকেই স্বাধীন হবার স্বপ্ন দেখে বাংলাদেশ। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস জুগিয়েছে বলে মনে করছেন এই বীর মুক্তিযোদ্ধা। আমরা যে উদ্দেশ্য যুদ্ধটা করেছিলাম যে আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই, দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, আমরা সেইভাবে দেখেছি যে আমরা সমাজ পেয়েছি, কিন্তু বৈষম্যহীন সমাজ আমরা পাইনি। বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহে স্বাধীনতা টিকিয়ে রাখায় চ্যালেঞ্জের মুখে পড়েছে অনেক দেশের। তাই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে দেশকেন্দ্রিক চিন্তা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সাধারণ মানুষের। এটা হচ্ছে একটা মেসেজ, একটা জাতির উপর একটা মেসেজ, মানে এইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা স্বাধীনভাবে ঘুরতে চাই, আমরা মুক্ত দেশ চাই, মুক্ত বাংলাদেশ চাই। আমি আমার মত যদি প্রকাশ করতে নাই পারি, তাহলে কেন আজকে 26শে মার্চ? আমরা 64 ফিটের একটা পতাকা নিয়ে আসি প্রতি বছরই 64 জেলা প্রতিনিধিত্ব করার জন্য। 10 বছর পরে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে আরো উন্নত দেখতে চাই। কে কি বললো সেটা আমাদের বিষয় না, আমাদের এটা সারা জীবনই এটা পালন করে যেতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা নেতিবাচক পরিচয় মুছে ইতিবাচক ধারায় পরিচালিত হোক বাংলাদেশ। দেশের সাথে তাল মিলিয়ে যেতে আমরা এগিয়ে যেতে পারি, সেই কামনাই করি। স্বাধীনতা 365 দিনের জন্যই, বিজয় 365 দিনের জন্যই। যদি বাংলাদেশ সরকার মেধাদের মূল্যায়ন করে, আমি মনে করি আমার সোনার বাংলাদেশ হইতে খুব বেশি দিন সময় লাগবে না। আমরা বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যেখানে আমার ভাইয়ের রক্ত ঝরবে না। স্মৃতিসৌধে জাতীয় পার্টি শ্রদ্ধা জানাতে এলে তাদের উপর চড়া হয় এনসিপির নেতাকর্মীরা। স্মৃতিসৌধে এবার মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল। বাংলাদেশের পরে স্বাধীন হয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে অনেক দেশ। এ দেশটাও সোনার বাংলা হবার কথা ছিল, নানা কারণে সেটা হয়নি। অতীত ভুলে এখন যারা দায়িত্বে আছেন সেটির বাস্তবায়নে তারা কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সাভার, ঢাকা।
এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা জানান। আর জামাতের আমির শফিকুর রহমান বলেন, গড়তে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। স্বাধীন দেশ হিসেবে ৫৬তম বছরে পদার্পণ করল বাংলাদেশ। ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর সশস্ত্র আক্রমণ করে। পরে ২৬ মার্চ ঘোষণা আসে স্বাধীনতার। বিশ্বের বুকে জন্ম নেয় নতুন এক দেশ। ৯ মাস যুদ্ধ করে অর্জিত হয় লাল সবুজ পতাকা। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। দিবসটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৬টার পরপর জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আরও একবার শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি এবং ডেপুটি স্পিকার। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলবার জন্য কাজ করব। বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারলেই আসবে প্রকৃত স্বাধীনতা। অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য। এ সময় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। শহীদদের চেতনা বুকে ধারণ করে নতুন প্রজন্মের হাত ধরে একটি আধুনিক, মানবিক, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। দীর্ঘ 18 বছর পর স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হল সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। রাজধানীর তেজগাঁয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট উপভোগ করেন হাজারো দর্শনার্থী। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। মুশফিকুর রহমানের রিপোর্ট। 2008 সালের পর 1.5 যুগ পেরিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবস কুচকাওয়াজ। প্রদর্শন করা হয় বাংলাদেশের সামরিক শক্তিমত্তার নিদর্শন। আকাশ থেকে কমান্ডোদের অবতরণ আর লাল সবুজের রং ছড়িয়ে বিমান বাহিনীর সদস্যদের মনোমুগ্ধকর প্রদর্শনী বিস্ময় নিয়ে উপভোগ করেছে হাজারো দর্শনার্থী। এ সময় সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, 3 বাহিনীর প্রধান সহ বিদেশি কূটনীতিকরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এই কুচকাওয়াজের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন। কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়েছে যে কোনো দেশে, আমরা সেটিকে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে
এই সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা ও তারেক রহমানের কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন। এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনের সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি। এতে সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি কূটনীতিক এবং সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণের পর বিএনপির চেয়ারম্যান হিসেবে সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে সমাধিতে শ্রদ্ধা জানান অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ করবে বিএনপি। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি দীর্ঘ 15 বছর ধরে নির্বাসিত থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং এখন এই নির্বাচন থেকে শুরু করে পূর্বে পর্যন্ত এবং আজকে নির্বাচনের পরে সরকার গঠন করার পরে যিনি তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার 3 আসামিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে নিয়ম অনুযায়ী ভারতীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের আইজি আলী হোসেন ফকির, ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় এ পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত হওয়া মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। এই ঘটনায় এখনো নিখোঁজ অনেকেই। কাল সকাল 8টা পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর তথ্য ও ছবিতে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো চলছে রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস ডুবির ঘটনায় উদ্ধার তৎপরতা। স্বজনদের আহাজারিতে এখনো ভারী ঘাট এলাকার পরিবেশ। নদীর 60 ফুট গভীরে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধারের পর ভেতর থেকে এ পর্যন্ত 26টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর উদ্ধারকর্মীরা। নিখোঁজদের খুঁজতে এখনও নদীতে অনুসন্ধান চালাচ্ছেন ডুবুরিরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এরকম একটা দুর্ঘটনার পরে আমরা জানি যে 2 দিন 3 দিন পরেও কিন্তু অনেক সময় ডেড বডি পাওয়া যায়। এটা আমাদের অভিজ্ঞতা। এখানে যারা অভিজ্ঞ, যারা উদ্ধার কাজে নিয়োজিত যারা আছেন, তারাও এটা তৎপর আছেন। এখনো উদ্ধার কাজ চলছে। এরই মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে পরিচয় শনাক্তের পর নিহতদের মরদেহ স্বজনদের বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। আহত কয়েকজনের চিকিৎসাও চলছে হাসপাতালে। এদিকে রাজবাড়ীর বিভিন্ন গ্রামের বাসায় নিহতদের মরদেহ আসার পর চলছে স্বজনদের শোকের মাতম। চোখের সামনে এভাবে পানিতে ডুবে প্রিয়জন হারিয়ে স্তব্ধ পরিবারের সদস্যরা। আমার ফ্যামিলির 5 জন নিয়ে বাসে উঠাই দিয়ে আসি। 3:30 বাসে উঠাই, ওই বাসটা ছেড়ে যায় আপনার 4:52। আমার ছেলে কিছুক্ষণ পরে ফোন দেয়, যেরকম একটা দুর্ঘটনা ঘটতেছে, ফেরি তোলা যেতেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার প্রায় 45 জন যাত্রী নিয়ে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের বাসটি। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী বের হতে পারলেও অধিকাংশই বাসে আটকা পড়েন। ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করেছে প্রশাসন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। জুলাই গণ আন্দোলনের রাজধানীর মিরপুরে একটি হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম সিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এর বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়। ইরানকে আলোচনায় বসতে আবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন ইরান সামরিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। এদিকে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 5টি দেশের জাহাজ চলাচলে অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে নির্দিষ্ট কিছু বন্ধু রাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। অন্যদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে 2 সপ্তাহ পিছিয়ে আগামী 14 ও 15 মে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকাল থেকে দেশ জুড়ে স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করা হয়। দিনটিকে ঘিরে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন চলছে দেশ জুড়ে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সরকারের পক্ষ থেকে তেলের সংকট নেই আশ্বস্ত করা হলেও ক্রেতাদের ভোগান্তি কাটছে না। রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনের চালকরা। রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় হাতে গোনা 2-1টি পাম্প থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন গ্রাহকরা। রাজধানীর মতিঝিলে শহীদ পুলিশ সদস্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। টিএনটি ক্লাব প্রাঙ্গণে শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বানও জানান আব্দুস সালাম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএফডিসিতে শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব সহ শিল্পী সমিতির সদস্যরা। এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ কমল পাটেকর, নির্বাহী সদস্য চিত্রনায়িকা মুক্তি, অভিনেতা চুন্নু, চিত্রনায়ক রাসেল, জামাল পাটোয়ারি উপস্থিত ছিলেন। বিএফডিসিতে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারে খেলার খবর। দলমত নির্বিশেষে ক্রীড়াঙ্গনকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। কন্যা জাইমা রহমানকে নিয়ে প্রীতি ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী। এর আগে জাতীয় স্টেডিয়ামে পৌঁছলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে। ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল এখানে আমরা নতুন করে স্পোর্টসকে আমরা চালু করতে চাই। বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, স্কুলগুলোর মধ্যে বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হল সশস্ত্র বাহিনী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় দেশাত্মবোধক এবং মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশিত হয়। পরে ব্যান্ড দল ওয়ারফেস সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানের শেষ পর্বে নান্দনিক ফায়ার ওয়ার্কস প্রদর্শনী করা হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর সন্তানদের স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, নতুন দেশ করার প্রত্যয়। স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজে লাল সবুজের শক্তির জানান দিল সশস্ত্র বাহিনী। ফ্লাই পাস্টের নান্দনিক প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থীরা। এবং জুলাই হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদ 5 দিনের রিমান্ডে, জামিন নামঞ্জুর।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।